অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে অভিজ্ঞতা 1-এর সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন 3-এর বিশেষ করে যে অংশটুকুতে কিছুটা প্র্যাকটিক্যাল রয়েছে সেই অংশটুকু। সেশন 3-এর নাম হচ্ছে ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার। তো চলো আমরা দেখি যে কিভাবে সেই কাজটুকু করব। এখানে একটা গল্প দেওয়া আছে, এই গল্পটা তোমরা একটু মনোযোগ সহকারে পড়ে নিবা। সোহা ও পুষ্প এই দুইজনকে নিয়ে একটা গল্প দেওয়া আছে। তো আমরা গল্পটা পড়ছি না, গল্পটা নিয়ে আমরা না পড়ে আমরা সোজা চলে যাচ্ছি। দেখো কি বলছে, আমি এখান থেকে পড়ছি, একটু লক্ষ্য করো। এই যে আমার মার্ক করা অংশগুলো। একটি ছবি কিভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়, প্রশ্ন করেছে। ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে, ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে, ছবির ভেতরের কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে, ছবির ভেতরে কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে। অর্থাৎ আমরা এখানে 4টা নিয়ম দেখলাম যেগুলোর মাধ্যমে একটা ছবি ভুল ছবিতে আহ, রূপান্তর করা সম্ভব। এছাড়াও বিভিন্ন কারণ বা আরো বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, তো সেগুলোর এখানে আলোচনাতে আনছি না আমরা। এবার বলছে দেখো, এসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চ এর মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো। এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণীকক্ষেই ইমেজ সার্চ দিয়ে দেওয়ার প্রক্রিয়াটি অনুশীলন করব। প্রথমে কি বলছে দেখো, আমরা যে একটা ছবি সেটা ভুল বা সঠিক কিনা। আমার কাছে মনে হলো যে ছবিটা একটা ভুল হতে পারে, একটু সন্দেহ মনে হলো। এখন আমি তাহলে কিভাবে সেটা সঠিক কিনা যাচাই করব? তার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে এখানে সে তার ধারাবাহিক বর্ণনাগুলো দিয়ে দিয়েছে। আমরা প্রথমে একটু বর্ণনাগুলো পড়ে নেব, তোমরাও একটু মনোযোগ দিয়ে শুনবে সেই বর্ণনাগুলো আমি যা পড়ছি। তারপর আমরা দেখব যে কিভাবে সেই কাজটা গুগলে গিয়ে করতে হয়। যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ অর্থাৎ সেভ করে রাখব। 2, প্রথমে গুগলের হোম পেজে যাব। 3, হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করব। 4, এবার সার্চ বার থেকে ইমেজে ক্লিক করব, কিন্তু ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি মানে জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবিটির যদি কোনো লিঙ্ক থাকে সেটিও এখানে পেস্ট করতে পারি। আচ্ছা, এটা হলো 4 নম্বর। 5-এ কি বলছে দেখো, এন্টার ক্লিক করলে, এন্টার বলতে কম্পিউটারের মধ্যে একটা এন্টার নামে বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করতে হবে, চাপ দিতে হবে। অর্থাৎ ক্লিক করলে ওই ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিঙ্ক বা তথ্য আছে সব সাজেশন চলে আসবে। এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব, যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটি আসলে কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল। এই হলো 6টা নিয়ম এখানে বলে দিছে। তো এখন একটু লক্ষ্য করে দেখো, আমরা যখন, এটা হলো 10 পৃষ্ঠা, আমরা যখন পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 11 পৃষ্ঠাতে যাচ্ছি তখন আমাদেরকে এই যে দেখো যে কাজগুলো করতে বলছিল সেই কাজগুলো আমরা করব। আমরা এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, ছবি চিত্র 1.11, এই চিত্রটা মূলত কোন লেখাটা একটু লক্ষ্য করো। 2-এ বলছে যে প্রথমে গুগলের হোম পেজে যাব। এটা হচ্ছে গুগলের হোম পেজের একটা ছবি। তো চলো আমরা গুগলের হোম পেজে যেতে হলে কিভাবে যাব সেই কাজটুকু আমরা একটু করি। আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে আমি ওপেন করে নিলাম। এই যে লক্ষ্য করো আমার কম্পিউটারের নিচে টাস্ক বারে গুগল ক্রোম মানে ব্রাউজারের আইকনটা দেখা যাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করলাম, কম্পিউটারে এটা ওপেন হবে। একটু সময় নিচ্ছে, হ্যাঁ ওপেন হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই যে আমার মাউসের কার্সরটা একটু লক্ষ্য করো, যেখানে দেখো একটা চিকন একটা রেখা লাফাচ্ছে, এটা হচ্ছে মূলত ইনসারশন পয়েন্টার।
আমি এখানে মাউসের কার্সরটা একটা ক্লিক করে আমি লিখব GOOGLE google.com লিখলাম। একটু অপেক্ষা করছি। এই যে দেখো তোমরা বইয়ের এই যে ইমেজটা যা দেখেছিলে, দেখো গুগল সার্চ বার, উপরে জিমেইল, তারপরে ইমেজেস লেখা, দেখো তো সেমটা পেয়েছো কিনা। আশা করি তোমরা সেমটা পেয়েছো। এখন একটু লক্ষ্য করে দেখো, আমি গুগল লেখাটাও পেলাম, আবার এই সার্চ বারটাও পেলাম। নিচে কিছু অতিরিক্ত লেখা থাকতে পারে, কারণ গুগল এক এক সময় বা এক একটা ফিচার এখানে হয়তো বা অ্যাড করে রাখে, বা আবার এগুলোকে মানে নিয়ে নে বা লেস করে ফেলে, রিমুভ করে দেয়। আবার গুগলের এই যে GOOGLE এগুলো রংগুলো তুমি মাঝে মধ্যে পরিবর্তন পেতে পারো, কালারটা চেঞ্জ হয়তো বা পেতে পারো। এতে করে ঘাবড়ানোর কিছু নেই। আমরা সোজা দেখো মাউসের কার্সরটা লক্ষ্য করো, এই যে উপরে কর্নারে ইমেজেস, এই ইমেজেসে আমি কি করব, একটু লক্ষ্য করে দেখো ইমেজেসটা কিন্তু আমি এখানে পাইছি। আমাদের এই ইমেজে কি করতে হবে আমরা একটু নির্দেশনাটা পড়ে আসি, চলো। আমরা নির্দেশনাতে দেখলাম যে বলছে যে হোম পেজে থেকে ইমেজ অপশন সিলেক্ট করব। তাহলে আমি এই হোম পেজে থেকে এই ইমেজ অপশনটা আমি সিলেক্ট করলাম। এবার দেখো এখানে ইনসার্শন পয়েন্টারটা এই সার্চ বারে চলে আসছে। হ্যাঁ, তারপরে কি করব, এবার সার্চ বার থেকে ইমেজ এ ক্লিক করব। ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। দেখো এখানে দেখো এই যে প্রথম আইকনটা, এটা হচ্ছে সার্চ লেগে, দেখো লেখা আসছে কিন্তু সার্চ বাই ভয়েস। তার মানে হচ্ছে এই আইকনে ক্লিক করে তুমি যদি কথা বলো, তাহলে সেই ক্ষেত্রে সে তোমার কথাটাকে, অর্থাৎ তোমার ভয়েসটাকে সে টেক্সটে রূপান্তর করবে, করে সেই অনুযায়ী তার ডাটাবেস থেকে ডেটা সার্চ করে তোমার সামনে এনে ফলাফল প্রদর্শন করবে। তার ডান পাশের আইকনটা হচ্ছে একটা ক্যামেরার আইকন, আমরা যেটা দেখতে পাচ্ছি বলছে নিচে দেখো লেখাটা সার্চ বাই ইমেজ, অর্থাৎ আমি ইমেজের মাধ্যমে আমি সার্চ করব। তো আমি যদি এখানে ক্লিক করি, একটু লক্ষ্য করো, এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখো কি আসছে, এই যে একটা ডায়ালগ বক্স আসছে, দেখো লেখা আছে সার্চ এনি ইমেজ উইথ গুগল লেন্স। এখানে বলছে যে ড্র্যাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড ফাইল, কেমন, তাহলে অর পেস্ট ইমেজ লিংক। এখন আমি দুইটা অপশনই তোমাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে আপলোড ফাইল। আমি আপলোড ফাইলে যদি ক্লিক করি তাহলে কি হয় একটু লক্ষ্য করো। আমি আপলোড ফাইলে একটা ক্লিক করলাম। এখন দেখো এখানের মধ্যে বিশেষ করে আমাদের আমাদের এই যে আমাদের শাহের বানুর কিছু ছবি এখানে দেখা যাচ্ছে, এই যে শাহের বানুর লোগো, তারপরে হচ্ছে এখানে দেখো শাহের বানুর শিক্ষার্থীদের একটা মানে দলীয় ছবি। তো আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা ধরো এই যে এটা এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি এখানে এটাকে ওপেন করলাম। দেখো আমি ছবিটাকে আপলোড করতেছি। এখন একটু লক্ষ্য করে দেখো যে কি বলছে। এই যে দেখো আমার ছবিটা আমি এখানে আপলোড করলাম, এই ছবিটার ইমেজের সাথে যা যা ম্যাচ করছে, অর্থাৎ কি ফলাফল প্রদর্শন করবে আমরা তার পরবর্তী নির্দেশনাগুলো একটু পরে নেই। দেখো এইটুকু কিন্তু আমরা কাজ কমপ্লিট করলাম। কোষের আনুকে দেখো রেখেছে, সিলেক্ট করব। এছাড়া ছবিতে যদি কোনো লিঙ্ক থাকে সেটিও এখানে পেস্ট করতে পারে। এবার বলছে এন্টারে ক্লিক করব, কারণ আমি ওই যে ইমেজটাকে ওইখানে দিয়ে এন্টারে ক্লিক করলাম। আচ্ছা, ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিঙ্ক বা তথ্য আছে সব সাজেশন চলে আসবে। এই যে দেখো এটা হচ্ছে আমার মূল ছবি, আমি সার্চ করলাম, করার পরে এটার সাথে আমি যদি একটা এন্টার বাটনে চাপ দিই, দেখো আমার এন্টার বাটনে চাপ দেওয়ার প্রয়োজন নাই, আমি ওই পূর্বে যে কাজটা করেছি সেটা তার সাথে রিলেটেড। এখন দেখো তোমাদের শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের যে ইউনিফর্মের যে রংটা, ইউনিফর্মের যে কালার, সেই কালারের সাথে মানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিফর্মের যে কালার ম্যাচ করে
বা ম্যাচ করেছে সেই শিক্ষার্থীদের ছবিগুলো এখানে মূলত শো করিয়েছে। এই যে দেখো, আমি যদি একটু স্ক্রল করি পেজটাকে, দেখো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে, অর্থাৎ তার সাথে রিলেটেড ছবি দেখাচ্ছে। এই যে নিচে লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে তাদের ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে। এই যে দেখো, এই যে দেখো, এখানে দেখো, আমি মাউসের কার্সরটা, এই যে দেখো, এখন মাউসের কার্সরটার দিকে লক্ষ্য করো, কিন্তু এখন এটা তীর চিহ্ন। যখন আমি লেখাটার উপরে নিলাম, দেখো এটা একটা হাতের চিহ্ন হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে একটা লিংক, লিংক দেওয়া আছে। আমি লিংকে যদি ক্লিক করি, তাহলে সরাসরি তাদের ঠিকানা বা অ্যাড্রেস আমি মানে গিয়ে পুরোপুরি তাদের সমস্ত তথ্য আমরা দেখতে পারবো। এটাই মূলত এখানে এটা নির্দেশ করে। তারপরে কি বলছে দেখো, আহ, চলে আসবে। এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব, অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব, যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটি আসলে কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল। তাহলে দেখো, লক্ষ্য করো, আমি সব ছবি পেয়ে গেলাম। এটা তো হচ্ছে আমার কম্পিউটারে থাকা ছবি, কারণ এই ছবিটা পূর্বে আমরা গুগলে আপলোড করিনি বা কোনো ওয়েবসাইটে আপলোড করিনি। তো সেই জন্য মূলত হচ্ছে যে এই ছবিটা সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য আমরা ওই বর্ণনাতে যা যা পড়লাম সেগুলো হয়তো বা এখানে পুরোপুরি শো করছে না। হ্যাঁ, বা কিছুটা দেখা গেল কি ঘাটতি আছে। এখন এটার সাথে রিলেটেড অন্যান্য ছবিগুলো শো করেছে। হ্যাঁ, যদি এটা কোথাও আমি পূর্বে যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটাকে আপলোড করতাম, করে যদি তারপর সেখান থেকে যদি আবার আমরা এটাকে ডাউনলোড করে এখানে আবার সার্চ করতাম, তখন আবার গুগল আবার আমাদেরকে এটা সরাসরি ওই লিংকে কোথায় আপলোড করেছি সেখানে নিয়ে এটাকে আমাদেরকে সাথে সাথে সেই লিংকে নিয়ে যেতে পারতো। আচ্ছা, এবার আমরা দেখো এখান থেকে যে কথাটা বললাম যে ওই লিংকে নিয়ে যাবে। আমি যদি এটাতে এটা ক্লিক করি, দেখো তো, এই যে পিন্টারেস্ট, আমি এখানে এটা ক্লিক করলাম, দেখো ক্লিক করার সাথে সাথে দেখো আমার এই ছবিটা কোথায় নিয়ে গেছে। বলছে দেখো, প্রি স্কুল ইন মেলেনখোরা ভিলেজ বাংলাদেশ, মাল না মালিনছড়া, মালিনছড়া ভিলেজ বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে কি প্রি স্কুল একটা আছে। এখন এই যে দেখো আরো কিছু তার সাথে রিলেটেড আরো কিছু ছবি আছে এখানের মধ্যে। এই যে আরো অনেক ছবি আছে, এই যে হলো তার বাকি ছবিগুলো। ঠিক আছে, এইরকম ভাবে আমি অন্যান্য ছবি, আমি যেমন কোন একটা ছবি যদি আমার অনলাইনে থাকা একটা ছবি মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে এটা মনে হয় উম, ভুল, অথবা এটা একটা ফেক ছবি, আমরা তাহলে তখন সেটাকে এইভাবে গুগলে আপলোড করে আমরা এটাকে যাচাই করতে পারি। তারপরে আমরা একটু দেখে নিচ্ছি কি বলছে এখানের মধ্যে। দেখো, এবার আমরা চেক করে পেয়ে যাব। এবার একটু লক্ষ্য করো, তাহলে দেখো প্রথমত হচ্ছে আমরা যে যে কাজগুলো করছি, প্রথমে আমরা গুগলের এই সার্চ বক্সটা আনলাম, চিত্র 1.11। তারপরে হচ্ছে চিত্র 1.12, অর্থাৎ এই দুইটা চিত্রকে 1.12 নামে চিহ্নিত করছে। এই যে আমি আপলোড ফাইলে ক্লিক করলাম, যদি আমার কাছে একটা লিঙ্ক থাকে আমি লিঙ্কে ক্লিক করব। আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করার পরে এই যে দেখো একের পর এক এগুলো আসছে। তারপরে হচ্ছে এই যে দেখো ওইখানে আমরা যেভাবে, এই যে লক্ষ্য করে একটু, আমরা এই যে যে ফরম্যাটটা পেয়েছি এই সেম ফরম্যাটটা কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে দেওয়া আছে। দেখো কি বলবো, অর্থাৎ এখানে যে ছবিটা সার্চ করছে এই ছবিটার রিলেটেড ছবি এখানের মধ্যে দেখাচ্ছে, হুবহু ছবিটা দেখাচ্ছে। আর এটা কোথায় কোন ওয়েবসাইটে আপলোড করা আছে যেটা লেখা আছে, এটা এই যে .org এই লেখাটা। হ্যাঁ, এবার বলছে আমরা যে ছবিটি সত্যতা যাচাই করতে চাচ্ছি সেটি ইন্টারনেটে আপলোড হলে তবে আমরা এটির মূল সোর্স বা উৎস খুঁজে পাবো। আমরা ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে কিন্তু কোনো তথ্য পাবো না, কারণ তখন আমার ক্যামেরা বা আমি হলাম এটির মূল উৎস। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু পড়লে। আমি শেষের দিকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম বা বলেছিলাম এই কথাগুলোর ব্যাখ্যা তোমরা এখান থেকে সবটুকু পেয়ে যাবে। হ্যাঁ, এই হলো মূলত আমরা কিভাবে একটা ছবি যাচাই করতে পারি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। হ্যাঁ, তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেকটাই মানে উপকারে আসবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি একবার দেখে বুঝতে না পারো, আমি পরামর্শ দেব যে তুমি পুনরায় আবার এটাকে দেখো মনোযোগ সহকারে এবং বইয়ের সাথে তোমার এটা মিলিয়ে মিলিয়ে
তুমি দেখো, তোমার বইটা সামনে রাখো, খুলে ওই পৃষ্ঠা খুলে আমি যেভাবে পড়েছি ওইটার সাথে মিলাও, মিলিয়ে তারপরে তুমি কাজটা করো। করার পরে যদি তোমার বাসায় কম্পিউটার থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বাসার কম্পিউটার দিয়ে এই কাজটা একবার প্র্যাকটিস করে নিবা। আর যদি কম্পিউটার না থাকে তাহলে মোবাইলেও চেষ্টা করবা, এই কাজটা মোবাইলেও করা যেতে পারে। সেই অবধি ভালো থাকো। আল্লাহ হাফেজ।